ডিম তো নাই মনে হচ্ছে, বাইকে নিচ্ছে সব। অনেক পেরেশানির পরে তো রান্না বাড়া শেষ করলাম, এখন খাওয়া দাওয়া করবো। সেই স্বাদ, এত স্বাদ কে? তুমি তো আগেও মাছ খেতে না। আমি খাইতাম না, কিন্তু এখন একটু একটু ভালো লাগে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো সকাল সকাল উঠে দেখেন আমার সবজি বাগান থেকে আমি শাক তুলে নিয়ে আসলাম, আমও ছিঁড়ে নিয়ে আসলাম, এই যে মরিচ নিয়ে আসলাম, আর এই যেখানে কলমি শাক আর সজিনা পাতার শাক, এগুলো আজকে আমি ভাজি করব আর মাছ রান্না করব। তো কীভাবে কী করি দেখতে হলে আমাদের সঙ্গে থাকুন। শাকগুলা বাছা হয়ে গেছে, এবার আমি কেটে নিব। মানে এই যে কিছুটা কাটাও হয়ে গেছে। সব গোছানো হয়ে গেছে, রান্না করতে যাবো। তাহলে আমি কি কিছু হেল্প করে দেবো? কি নিয়ে যেতে হবে বলো, দেয় সেগুলো নিয়ে যায়। এগুলো সবই নিয়ে যেতে হবে। এখানে গোস্ত মাছ রান্না করবো আজকে। এই যে গোস্ত মাছ রান্না করার জন্য সব কিছু রেডি করে রাখছি, এখন মাখায়ে ভেজে নিব খালি। এটাও নিয়ে যাওয়া পরে চুলাটা জ্বালানো হয়ে গেছে, এবার আমি কড়াই চুলার উপরে দিয়ে দিব। আর এখানে আমার মাছটাকেও এই যে হলুদ মরিচ লবণ দিয়ে সুন্দর করে মাখায় নিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, এগুলো তো তেল দিয়ে দিব। ডিম তো নাই মনে হচ্ছে, বাইকে নিচ্ছে সব। গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলোকে তেলের ভিতরে দিয়ে দিব। আমার কষানো হয়ে গেছে, এবার মাছগুলোকে আমি মশলার ভিতর দিয়ে দিব। দিয়ে মাছগুলোকে হালকা করে একটু কষাই নেব। মাছটা রান্না করা হয়ে গেছে, আর এখানে আমি শাকটাও চুলার উপরে দিয়ে দিয়েছি। সিদ্ধ হোক, আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। অনেক পেরেশানির পরে তো রান্না বাড়া শেষ করলাম, এখন খাওয়া দাওয়া করবো। আজকে রান্না করতে করতে একটু মেলায় দেরি হয়ে গেছে। শাক ভাজি দাও। মজা হয়েছে অনেক, টাটকা শাক তো। সেই স্বাদ, এত স্বাদ কে? তুমি তো আগেও মাছ খেতে না। আমি খাইতাম না, কিন্তু এখন একটু একটু ভালো লাগে। তো আমরা খাওয়া দাওয়া করি। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। যারা এখনও আমার ভিডিওটাকে লাইক করেনি, লাইক করে দিবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।